পানীয় জল ও রাস্তা নিয়ে সিউড়ি বিধানসভার তৃণমূল প্রার্থী উজ্জ্বল চ্যাটার্জিকে ক্ষোভ প্রকাশ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে সিউড়ি 1 ব্লকের করিদ্ধা পঞ্চায়েতের ভালুকা গ্রামে। প্রসঙ্গত, করিদ্ধা পঞ্চায়েতের বিজেপির দখলে রয়েছে। ভালুকা গ্রামে রাস্তা খারাপ ও পানীয় জলের সমস্যা রয়েছে শুনে আশ্বাস দিয়েছেন তৃণমূল প্রার্থী। আমরা দাবি জানালাম, আমরা রাস্তা আমাদের ঠিক হয়। তারপরে আমাদের গ্রামে ছেলে মেয়েগুলো ছোট ছোট ছেলেগুলো স্কুলে যায়, তোমার ভালো করে পড়াশোনা হয় না, অথচ কিংবা আবার ওইখান থেকে বিগড়া তোমার 2 নম্বরে কাজ সব কিছু হয়ে যায়। আমাদের ওই জন্য খুব অসুবিধা হয়ে যায়। ওই জন্য আমাদের কি হয়, এটা কি হতে পারে, নতুন প্রার্থী এলো ওইখানে আমরা দাবি জানালাম যে এই সব যেন বন্ধ হয়ে যায় আর রাস্তাঘাটগুলো আমাদের ঠিক হয়ে যায়। অ্যাম্বুলেন্স যখন আমরা সিউড়ি হাসপাতাল থেকে আসে তখন ওইখানে যাওয়া আসা খুব কষ্ট হয়। তারপর ওরা আসতে চায় না, যখন জল ওইখানে দাঁড়িয়ে যায়। ওইখানে গতবারে পাইপ বলছিল আর ওইখান থেকে পাইপ লাগাই না, ঢালাই হলো না, ঢালাইগুলো সব শুরু হয়ে গেছে, এখনো অবধি করে নাই। ওই জন্য আমরা এই দাবিটা আমরা প্রস্তাব করলাম। তোমার নাম? রামপদ মারান্ডি। যে বিভিন্ন আদিবাসী ট্রাইবাল এরিয়া আছে, সেখানে সকাল থেকে প্রচারে বেরিয়েছিলাম। এই মুহূর্তে আমাদের আদিবাসী এরিয়াতে আমরা প্রচার করছি। মূল কি রয়েছে, ইস্যু কি রয়েছে, মানে কোন জায়গাটা আপনারা মূলত প্রচারের সামনে নিয়ে আসছেন? আমরা প্রচারের সামনে মূলত নিয়ে আসছি আমাদের যে বঞ্চনা কেন্দ্রীয় সরকারের, যে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী যে বঞ্চনাগুলো করছে, 100 টাকা থেকে আবাস টাকা থেকে যেটা আমাদের রাজ্য সরকার ভর্তুকি দিয়ে যেখানে বিভিন্ন দিদি আমাদের দিচ্ছে, তো এই যে বঞ্চনার শিকার হচ্ছে আমাদের রাজ্য বা আমাদের দিদি, তার জন্য বাড়ি বাড়ি প্রচার করছি। কেন্দ্রীয় প্রকল্প, আপনার রাজ্যের যে প্রকল্প যেগুলো লক্ষ্মী ভান্ডার বা সেগুলো নিয়ে কতটা প্রভাব পড়েছে? সেইগুলো নিয়ে প্রভাব পড়েছে। ওরা যে লক্ষ্মী ভান্ডার আদিবাসী বিশেষ ট্রাইব এতে যে জয় জোয়ার আছে তারা খুব খুশি, বিনা পয়সায় চাল পায় সেটাও খুশি। এদের মাথায় ঢুকে গেছে যে আর কোনো ধর্মীয় রাজনীতি ওরা বিশ্বাস করবে না, উন্নয়নের সাথে থাকবে। যারা বঞ্চনা তার প্রতিফলন আমাদের এই সামনে যে নির্বাচন সেখানে ঘটাবে। ভালুকা পঞ্চায়েত এলাকায় একটা রাস্তা এবং জল নিয়ে আপনার কাছে কিছু দাবি দেওয়া জানিয়েছে গ্রামবাসীরা। শুনুন, সব তো আর একসঙ্গে কাজ করা যায় না। একটা সামান্য ছোট্ট ব্যাপার, একটা পাইপের ব্যাপার ছিল, সেটা আমাদের যে মেম্বার আছে, বুথ প্রেসিডেন্ট যে আছে, সে আশ্বাস দিয়েছে 2-4 দিনের মধ্যে এটা করে দেবে। এখানে জলের কথা বলছি। এখানে জলের কাছে যেন এখানে মাটির নিচে জলের কোনো সোর্স নেই। একটা রিপোর্টের জন্য বলেছে, আবেদন করেছে আমাদের যে মেম্বার আছে, অলরেডি তার স্কিম স্যাংশন হয়ে গেছে। এদের যেটা বলছে মাটি তলা যেহেতু জল এয়ার পাওয়া যাচ্ছে না, এটা একটা হ্যান্ড টিউবওয়েল করার জন্য আসে ছোট রাস্তা। হ্যাঁ, স্থানীয়ভাবে কোন কোন দাবি উঠেছে আপনাদের কাছে? দাবি কি চাই? স্থানীয়ভাবে যে দাবিটা উঠেছে, এখানকার যে মেম্বার ছিল সেটা অ্যাকচুয়ালি ভারতীয় জনতা পার্টির মেম্বার ছিল, সে অনেক কিছু আমাদের করে উঠতে পারেনি যা কোনো কারণবশত। তো মেন একটাই তো আমাদের বঞ্চনা কেন্দ্রীয় সরকার। অনেকে তো ওই জায়গাতে ভালুকাতে অনেকে বলছে নাকি প্রার্থী বদল হয়েছে বলে আবেদন জানিয়েছে, কারণ এর আগে সেক্ষেত্রে কোনো একটা ইম্প্যাক্ট রয়েছে এলাকাতে। প্রার্থী বদল হয়েছে বলে আপনাকে আবেদন জানিয়েছে, তাহলে হয়তো বিক্ষোভ। আগের প্রার্থীর কাছে আমি তো কোনো বিক্ষোভ ব্যাপার দেখলাম না এখানে। সবাই সহমত দেখলাম না। আমাদের আদিবাসী যারা আমার ভাই দিদি বা বোনের আছে আমার সঙ্গে মিছিলে আদিবাসী মহিলারা দাদাকে সবসময় সমর্থন করছে বিজেপি, তাদের প্রতি কিছু বিক্ষোভ আছে। যেহেতু পঞ্চায়েতটা বিজেপি দখলে, আগামী দিনে আমাদের যখন তৃণমূলের থাকবে তখন আমাদের উন্নয়ন আরও বেশি হবে। আচ্ছা, সিউড়ির যে ঘড়ি 40 দিনের মাথায় একটা পোর্শন খারাপ হয়ে গেছে, বিভিন্ন রকম সময় দেখা যাচ্ছে। শুনুন, এইসব টেকনিক্যালি আপনার শরীরে আপনি বলতে পারবেন যে কালে কোনো রোগ হবে না কিনা? নিশ্চয়ই পারবেন না। হতে পারে জ্বর, হতে পারে কোনো কিছু হতে পারে, তো হতে পারে টেকনিক ঠিক হয়ে যাবে। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারি রিপোর্ট, বিগ নিউজ বাংলা।